আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচটিএমএল এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এইচটিএমএল এর অঙ্কগুলো টেবিল আকারে যখন থাকে তখন এই অঙ্কগুলো করতে গেলে আমাদের প্রায় সময় রোজ পেন এবং ক্লোজ পেনের সম্মুখীন হতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো রোজ পেন এবং ক্লোজ পেন নিয়ে আলোচনা করে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি এখানে একটি টেবিল লিখলাম। আমরা পূর্বের টেবিলের মধ্যে কিন্তু প্রত্যেকটা বর্ডার আমাদের সমান ছিল। একটু খেয়াল করো, এখানে কিন্তু এই যে এ আমাদের একটা দুইটা তিনটার জায়গা নিয়েছে, ঠিক আছে। আর বি সি ডি ই এফ জি প্রত্যেকে একটা একটা করে জায়গা নিয়েছে। এ এখানে একটু খেয়াল করো, এ কিন্তু আমাদের এই যে এই ঘর এটাকে তুমি যদি উপরে তোলো এক ঘর, এটাকে তুমি উপরে তোলো দুই ঘর, তিন ঘরের জায়গা নিয়েছে, ঠিক আছে। যদি এইরকম কেউ যদি কোনো জায়গা নেয়, এই জায়গাটা রো বরাবর নিয়েছে না কলাম বরাবর নিয়েছে, এটাই আমাদের অনেকের বুঝতে অসুবিধা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি ভিডিওটা দেখো তাহলে ইনশাআল্লাহ রোজ পেন এবং ক্লোজ পেনের বস হয়ে যাবে, আমি আশা করি। এখন আসো, যখন কেউ জায়গা নেয় তা কি বরাবর জায়গা নিয়েছে, রো বরাবর নিয়েছে না কলাম বরাবর নিয়েছে, তা তুমি বুঝবা কিভাবে? আমি একটু সহজভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। এই যে কেউ যদি উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে, ঠিক আছে, অর্থাৎ লম্বালম্বি জায়গা নেই। কেউ যদি উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে, অর্থাৎ লম্বি জায়গা নেই, ঠিক আছে। কেউ যদি লম্বালম্বি জায়গা নেই তখন তাকে কলাম বরাবর জায়গা নিয়েছে। আমরা যদি জানি উপর থেকে নিচ মানে কলাম, ঠিক আছে। যেহেতু কলাম বরাবর জায়গা নিয়েছে, এই জন্য তুমি এখানে ইউজ করতে হবে ক্লোজ পেন। এখানে তোমার ইউজ করতে হবে ক্লোজ পেন। বানানগুলো একটু ভালোভাবে শিখতে হবে, বানান ভুল হলে কিন্তু তোমার অঙ্ক কাটা যাবে। এই যে ক্লোজ পেন, এটাকে বলা হয় ক্লোজ পেন। এখন তুমি যদি এই যে বাম থেকে ডান বা ডান থেকে বাম, অর্থাৎ শুয়ে যদি জায়গা নেই, ঠিক আছে, অর্থাৎ এভাবে যদি জায়গা নেই, ঠিক আছে, যদি বাম থেকে ডান বা ডান থেকে বামে, অর্থাৎ শুয়ে যদি জায়গা নেই, তাকে কি বলে? রো বরাবর জায়গা নিয়েছি, ঠিক আছে। রো বরাবর জায়গা নিয়েছি, এই জন্য তোমার লিখতে হবে রোজ পেন, ঠিক আছে। কি লিখতে হবে? রোজ পেন। আর যদি উপর থেকে নিচে অর্থাৎ খারাপভাবে জায়গা নেই, তখন তাকে বলবে কলাম বরাবর জায়গা নিয়েছে, এই জন্য দিতে হবে ক্লোজ পেন। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো, এই যে এটা কি আমাদের লম্বালম্বি জায়গা নিয়েছে নাকি শুয়ে জায়গা নিয়েছে? একটু দেখো, এই যে এই দাগটা আস্তে আস্তে উপরে গেল, এখানে কিন্তু থেমে গেল, ঠিক আছে। এখানে এই যে এখানে যদি থেমে যায়, তুমি এই দাগটাকে একটু উপরে তুলো, ঠিক আছে। এখানেও দাগটা থেমে গেছে, এই যে এটাকে উপরে তুলো। তাহলে একটু খেয়াল করো তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা এই যে জায়গা নিয়েছে উপর থেকে নিচ, ঠিক আছে, উপর থেকে নিচ অর্থাৎ লম্বালম্বি জায়গা নিয়েছে। তাহলে তোমরাই বলো, এখানে আমি কি লিখেছিলাম? এই যে লম্বালম্বি জায়গা নিয়ে এটাকে বলা হয় কলাম বরাবর জায়গা নিয়েছে, মানে ক্লোজ পেন। তার মানে হচ্ছে এই যে একটা দুইটা তিনটা, ঠিক আছে, এই যে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম, উপর থেকে নিচে জায়গা নিয়েছে বলে কলাম বরাবর জায়গা নিয়েছে। তুমি লিখবা কি? কলাম বরাবর মানে হচ্ছে ক্লোজ পেন। অঙ্কটা করার ক্ষেত্রে লিখবা ক্লোজ পেন। চলো এই অঙ্কটি সমাধান আমরা করে আসি। এই অঙ্কটি সমাধান করতে গেলে ফার্স্ট অফ অল তুমি লিখবা HTML, তারপরে লিখবা হচ্ছে বডি, তারপরে লিখবা হচ্ছে টেবিল বর্ডার ইকুয়াল টু 1। তারপরে যেহেতু তুমি রো এর ভিতরে প্রবেশ করবা, রো এর ভিতরে প্রবেশ করলে টি আর দিয়ে ঢুকতে হয়। ঢোকার পরে একই সিঙ্গেল অর্থাৎ একটা লেটার, তুমি কি লিখবা? টিডি লিখবা, ঠিক আছে। এখন তুমি টিডিটা শেষ করবা, কিন্তু এখানে শেষ করা যাবে না, কারণ এই যে দেখো একটা দুইটা তিনটা, এই যে আমাদের কলাম বরাবর তিনটা জায়গা নিয়েছে, ঠিক আছে। এই জন্য টিডি টেবিল ডাটা নিবে। এখন টেবিল ডাটার ভিতরে কে থাকবে? এই যে কলাম বরাবর জায়গা নিয়েছে, এই জন্য তোমার ক্লোজ পেন দিতে হবে। এই যে ক্লোজ পেন, তারপরে সমান সমান দিবা। ডাবল কোটেশনের ভিতরে কয়টা জায়গা নিয়েছে? একটা দুইটা তিনটা নিয়েছে, এই জন্য এখানে লিখবা 3। টেবিল ডাটা, তারপরে যদি কলাম বরাবর জায়গা নেই অর্থাৎ উপর থেকে নিচ নেই, তাহলে দিবা কি তুমি? ক্লোজ পেন ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে জয়টার জায়গা নিবে তত লিখবা। এখানে তিনটা নিয়েছে, এই জন্য 3 দিবা, দুইটা নিলে 2 দিবা। তারপরে এই যে জায়গাটা কে নিয়েছিল? এ নিয়েছিল, তুমি লেখো এ। তারপরে রীতিমতো এই যে টিডি শেষ করো, টিডি শেষ করো। আশা করি বুঝতে পেরেছো। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে কি আরো রো আছে? না, এই জন্য এই যে রোটা শুরু করেছিলা, তুমি এখানে রোটা কি করবা? শেষ করবা। এই যে রোটা তুমি শুরু করেছিলা, এই রোটা কি করবা? শেষ করবা। তারপরে আসবে দ্বিতীয় যে রো, এই রো এর মধ্যে, ঠিক আছে। তারপরে আবার তোমার রো ডিক্লার দিতে হবে। রো ডিক্লার দিয়ে বি যেহেতু একটি অংশ, এই জন্য কি টিডির ভিতরে লিখবা বি, তারপরে টিডি তুমি শেষ করবা, তারপরে টিডি, তারপরে সি, তারপরে টিডি তুমি শেষ করবা। তারপরে হচ্ছে ডি, তারপরে এই যে টিডির ভিতরে তুমি কি লিখবা? ডি,
টিডি শেষ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কি আমাদের আরো আছে রো? না, এই জন্য তুমি এই যে রোটা শুরু করেছিলা এই রোটা শেষ করো। তারপরে আসো, তারপরে এই ঘরের মধ্যে আমাদের আসবে, ঠিক আছে? এই ঘরে ঢুকতে গেলে আমাদের রো বলে ঢুকতে হয়। এখন আসো ইটা কি সিঙ্গেল একটা লেটার, মানে আমাদের একটি ডাটা, এই জন্য তুমি ডাটার ভিতরে দিবা ই। এখন টিডি শেষ, তারপরে তুমি টিডি দিবা, তারপরে কি এই যে এফ, তুমি টিডি শেষ করবা। তারপরে হচ্ছে জি, তুমি লিখবা কি টিডি, তারপরে জি দিয়ে তুমি টিডি শেষ করবা। এখন কি আমাদের আরো এখানে রো আছে? না, এই জন্য তুমি রোটা শেষ করো, ঠিক আছে? রোটা শেষ করার পরে আমাদের টেবিলের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের এই যে টেবিল থেকে উপরের দিকে শেষ করতে হয়, আমরা জানি। এখন তুমি কি শেষ করবা? টেবিল শেষ করবা। তারপরে তুমি কি শেষ করবা? বডি শেষ করবা। তারপরে তুমি কি শেষ করবা? HTML শেষ করবা। HTML শেষ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এরকম আরেকটি অঙ্ক দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি একটি টেবিল দিয়েছি। এই টেবিলটির HTML যদি করতে চাও তাহলে তুমি কিভাবে করবা? চলো আমরা এই টেবিলটির একটি HTML দিই। ফার্স্ট অফ অল তুমি এখন কি লিখবা? ফার্স্ট অফ অল লিখবা হচ্ছে HTML, তারপরে তুমি কি লিখবা? তারপরে লিখবা হচ্ছে বডি, তারপরে তুমি কি লিখবা? তারপরে যেহেতু তুমি একটা টেবিল করতেছো এর জন্য লেখো টেবিল বর্ডার, টেবিল বর্ডার ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে তুমি কি লিখবা? 1 লিখবা। এখন আসো, আমরা জানি হচ্ছে আমাদের HTML কি রো বেসিসে কাজ করে। কি বেসিসে কাজ করে? রো বেসিসে কাজ করে। এর জন্য তুমি কি দিবা? টেবিল রো দিবা, টেবিল রো দিবা। দিয়ে দেখো এই যে এ এখন কয়টার জায়গা নিছে? আমি তোমাদের সাথে বলেছিলাম যদি উপর নিচ জায়গা নেয়, এই যে এইভাবে যদি জায়গা নেয়, কলাম বরাবর জায়গা নেয়, তাহলে ক্লোজ পেন। এখন একটু খেয়াল করো তো, এই যে বি আর সি এর মধ্যে একটা দাগ গেল, এই যে এটাকে তুমি যদি উপরে বা উপর থেকে নিচ করো তাহলে এটা কলাম বরাবর জায়গা নিয়েছে না? এখন এ যে ডাটাটা আছে তা কি বরাবর জায়গা নিয়েছে? কলাম বরাবর জায়গা নিয়েছে। এর জন্য এখানে দিবা তুমি টিডি দিয়ে এটা কি বরাবর জায়গা নিয়েছে? কলাম বরাবর জায়গা নিয়েছে। এই জন্য তুমি কি দিবা? ক্লোজ পেন। এই জন্য তুমি কি দিবা? COLS ক্লোজ PAN ক্লোজ পেন ইকুয়াল টু কয়টা জায়গা নিয়েছে? একটা দুইটা কলামের জায়গা নিয়েছে। এই জন্য এখানে তুমি কি দিবা? 2 দিবা। তাহলে এটা তুমি শেষ করো। এখন জায়গাটা কে নিয়েছে? জায়গাটা নিয়েছে হচ্ছে এ, এই জন্য তুমি এখানে কি লিখবা? এ লিখবা। তাহলে তুমি টিডি শেষ করবা। তারপরে হচ্ছে এই যে কে, তারপরে আমাদের কি এই যে কে, যেহেতু HTML রো বেসিসে কাজ করে এই জন্য তোমার এর পরে কোথায় আসবে? কে। এখন কে তো কোনো জায়গা নাই, ঠিক আছে? এই জন্য কে যেহেতু সিঙ্গেল, এই জন্য তুমি টিডি দিবা, দিয়ে কি লিখবা? কে লিখবা। তারপরে তুমি টিডি শেষ করবা। এখন আমাদের কি আরো রো আছে? না, এই জন্য তুমি কি করবা? এই জন্য তুমি এই যে রোটা শেষ করবা। এই জন্য তুমি কি করবা? রোটা শেষ করবা। তারপরে আমাদের কি? তারপরে এই যে দ্বিতীয় যে রো তার ভিতরে তুমি আসবা। দ্বিতীয় রো এর মধ্যে তুমি যদি আসো তাহলে তোমার ফার্স্ট অফ অল কি করতে হবে? তোমার এই যে রো ডিক্লেয়ার দিতে হবে, ঠিক আছে? রো ডিক্লেয়ার দিতে হবে। রো ডিক্লেয়ার দিয়ে তুমি কি লিখবা? টিডি দিয়ে তুমি কি লিখবা? বি, তারপরে টিডি শেষ, তারপরে হচ্ছে সি, যেহেতু কোনো জায়গা নেই নাই এই জন্য তুমি কি দিবা? টিডি সি, তারপরে টিডি শেষ, তারপরে কি এই যে ডি, ঠিক আছে? ডি, এই জন্য তুমি কি দিবা? টিডি, তারপরে হচ্ছে ডি, তারপরে তোমার টিডি শেষ। তারপরে কি আরো রো আছে? না, এই জন্য তুমি রোটা শেষ করবা, রোটা শেষ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন 3 নাম্বার রো এর ভিতরে প্রবেশ করলে তুমি রো দিয়ে ঢুকতে হবে। এই যে রো শুরু করলাম, তারপরে এল, ঠিক আছে? এখন একটু খেয়াল করো তো, এল এ কিন্তু দুইটার জায়গা নিয়েছে। এই যে বি আর সি কে যে দাগটি পার্থক্য করেছে, এটাকে তুমি যদি একটু বড় করো তাহলে এটা কিন্তু উপর তার নিচে জায়গা নিয়েছে। উপর থেকে নিচে জায়গা নিলে তাকে কি বলে? কলাম বরাবর জায়গা নিয়েছে। তাহলে এলটা কয়টার জায়গা নিয়েছে? একটা দুইটা কলামের জায়গা নিয়েছে। এই জন্য তুমি কি দিবা? টিডি দিয়ে এখানেই ঘোষণা করতে হবে ক্লোজ পেন। কি দিবা? ক্লোজ পেন ইকুয়াল টু কয়টার জায়গা নিয়েছে? একটা দুইটা কলামের। এই জন্য দিবা কি? ডাবল কোটেশনের ভিতরে 2। তারপরে তুমি কে জায়গা নিয়েছে? এল এ জায়গা নিয়েছে। তারপরে এই যে টিডি তুমি শেষ করবা। তারপরে এম এ তো কোনো জায়গা নেই নাই, এই জন্য তুমি কি করবা? এই যে টিডি দিয়ে কি লিখবা? এম লিখবা। তারপরে রীতিমতো তুমি টিডি শেষ করবা। তারপরে কি আরো আছে? না, এই জন্য তুমি রোটাকে শেষ করো। এই জন্য তুমি কি করো? রোটাকে শেষ করো। তারপরে আমরা জানি কি টেবিল থেকে উপরের দিকে শেষ হবে, ঠিক আছে? এখান থেকে এই যে উপরের দিকে যাবে, তাহলে রীতিমতো তুমি টেবিলকে শেষ করো। কাকে শেষ করবা? টেবিলকে শেষ করবা। তারপরে তুমি বডিকে শেষ করবা। তারপরে তুমি কাকে শেষ করবা? HTML কে শেষ করবা। তারপরে তুমি কাকে শেষ করবা? HTML কে শেষ করবা। আমাদের অঙ্কটি এখানেই শেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব সহজে এটা বুঝতে পেরেছো।
পরবর্তী পর্বে আমরা রোজ পেন নিয়ে আলোচনা করব। আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।